যেই মানুষটার জন্য তুমি দিনরাত এক করে ফেলছো, যার এক ফোঁটা অ্যাটেনশন পাওয়ার জন্য তুমি পাগল হয়ে যাও, সেই মানুষটাই কেন তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করে? বিষয়টা কি অদ্ভুত না? তুমি যত তার কাছে যাওয়ার চেষ্টা করো, সে যেন ততটাই তোমার থেকে দূরে সরে যায়। তুমি তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসছো, অথচ বিনিময়ে কি পাচ্ছ? শুধু অবহেলা আর ইগনোরেন্স। আজকে আমি তোমাকে এমন কিছু কঠোর সত্য কথা বলবো, যা শুনলে হয়তো তোমার একটু খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো, এই কথাগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কেন যে মেয়েটি তোমার ফোনের দিকে তাকিয়ে থাকার কথা, সে তোমাকে দিনের পর দিন ঝুলিয়ে রাখে? এর পেছনে কাজ করে একটা গভীর মনস্তাত্ত্বিক খেলা, যা তুমি বুঝতেই পারছো না। আজকের পর থেকে তুমি আর কারো ছায়া হয়ে থাকবে না, বরং তুমি হবে সেই মানুষ যাকে হারানোর ভয়ে অন্যেরা অস্থির থাকবে। চলো শুরু করা যাক। শুরুতেই একটা সহজ কথা বলি। মানুষের মন বা সাইকোলজি কাজ করে একটু উল্টো পথে। তুমি যখন কারো পেছনে পাগলের মতো ছুটতে শুরু করো, তখন অজান্তেই তুমি সেই মানুষটার কাছে একটা সিগন্যাল পাঠিয়ে দাও। সিগন্যালটা হলো, আমার নিজের কোনো দাম নেই, তুমিই আমার সব। আর বিশ্বাস করো, এই পৃথিবীতে কেউ সস্তা জিনিস পছন্দ করে না। যেই জিনিসটা খুব সহজেই পাওয়া যায়, মানুষ সেটাকে কখনো দামি মনে করে না। একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা দোকানে গিয়েছো, সেখানে একটা জিনিস খুব সহজেই পাওয়া যাচ্ছে। দোকানি তোমাকে জোর করে সেটা গুছিয়ে দিতে চাইছে। তুমি কি সেটা নেবে? না। তোমার মনে হবে এর মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। কিন্তু যেই জিনিসটা লিমিটেড, যেটা পাওয়ার জন্য কষ্ট করতে হয়, সেটার প্রতি আমাদের আকর্ষণ বাড়ে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম খাটে। তুমি যখন কোনো মেয়ের পেছনে সারাদিন ঘুরঘুর করো, তার প্রতিটা মেসেজের রিপ্লাই সেকেন্ডের মধ্যে দিয়ে দাও, তখন তুমি আসলে নিজেকে তার কাছে সহজলভ্য বা সস্তা করে ফেলছো। সে তখন তোমাকে আর চ্যালেঞ্জ মনে করে না। সে জানে সে যাই করুক না কেন, তুমি তো আছোই, তুমি তো কোথাও যাচ্ছ না। আর ঠিক এই কারণেই সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এই লুপ বা চক্র থেকে বেরোবে কিভাবে? অনেকেই ইন্টারনেটে খোঁজে মেয়েরা কেন ছেলেদের পেছনে ছোটে, বা কিভাবে কাউকে নিজের প্রতি আসক্ত করা যায়। এর উত্তর কিন্তু কোনো জাদুমন্ত্রে নেই। এর উত্তর আছে তোমার নিজের আচরণের পরিবর্তনের মধ্যে। যখন তুমি হঠাৎ করে তার পেছনে ছোটা বন্ধ করে দেবে, তখন কি হবে জানো? সে অবাক হবে। এতদিন যে ছেলেটা তার একটু খোঁজ নেওয়ার জন্য পাগল ছিল, সে হঠাৎ চুপ কেন? এই কেন শব্দটাই তার মনে কৌতূহল জাগাবে। মনে রেখো, কৌতূহল থেকেই কিন্তু আকর্ষণের জন্ম হয়। যতক্ষণ তুমি তার কাছে একটা খোলা বইয়ের মতো, ততক্ষণ তোমার মধ্যে কোনো রহস্য নেই। আর রহস্য ছাড়া আকর্ষণ বেশিক্ষণ টেকে না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। তুমি কি নিজেকে হারিয়ে ফেলছো? খুব ভালো করে খেয়াল করে দেখো তো, সম্পর্কের শুরুতে তুমি কেমন ছিলে আর এখন কেমন হয়ে গেছো। আগে হয়তো তোমার নিজস্ব কিছু শখ ছিল, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছিল, কেরিয়ার নিয়ে স্বপ্ন ছিল। কিন্তু এখন এখন তোমার দিনের শুরু হয় তাকে নিয়ে, আর রাত শেষ হয় তার কথা ভেবে। তোমার জীবনের কেন্দ্রবিন্দু এখন তুমি নও, সে। যখন তুমি কাউকে তোমার জীবনের সূর্য বানিয়ে ফেলো, তখন তুমি হয়ে যাও তার চারপাশে ঘোরা একটা গ্রহ বা উপগ্রহ। আর উপগ্রহের নিজের কোনো আলো থাকে না, সে সূর্যের আলোয় আলোকিত হয়। তুমি যখন নিজের সবটুকু তার পায়ের কাছে সমর্পণ করে দাও, তখন তুমি আসলে নিজের ব্যক্তিত্বকে খুন করো। আর কোনো নারী এমন কোনো পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে না, যার নিজস্ব কোনো মেরুদণ্ড বা ব্যক্তিত্ব নেই। নারীরা আসলে কি চায়? তারা চায় এমন একজন পুরুষ যার নিজের একটা জগৎ আছে, যে তাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু তার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। ভালোবাসার মানুষ ইগনোর করছে, জেনে নিন সমাধান। এই কথাটা অনেকেই বলে, কিন্তু আসল সমাধান হলো নিজেকে প্রায়োরিটি দেওয়া। তুমি যখন তাকে দেখাবে যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে তুমি ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজ আছে, তখনই সে তোমাকে সম্মান করা শুরু করবে। সম্মান ছাড়া ভালোবাসা কখনো টিকে থাকতে পারে না। তুমি হয়তো ভাবছো, আমি যদি তাকে কম সময় দিই, সে যদি আমাকে ছেড়ে চলে যায়। এই ভয়টাই তোমাকে শেষ করে দিচ্ছে। মনে রেখো, যে তোমাকে সত্যিই ভালোবাসবে, সে তোমার ব্যস্ততাকে সম্মান করবে। আর যে তোমার সময়ের কদর করে না, সে আসলে তোমাকেই কদর করে না। হারানোর ভয় যার মধ্যে নেই, তাকে কেউ ধরে রাখতে চায় না। তোমাকে এমন হতে হবে যেন তোমাকে হারানোটা তার জন্য লস হয়, তোমার জন্য নয়। একটা কঠিন সত্য বলি,
তুমি যখন কারো কাছে নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করো যে তুমি তাকে কতটা ভালোবাসো, তখন তুমি আসলে নিজেকে একজন ভিখারির পর্যায়ে নামিয়ে আনো, ভালোবাসার ভিখারি। আর কেউ ভিখারিকে ভালোবাসে না, হয়তো দয়া করতে পারে। তুমি কি দয়া চাও নাকি ভালোবাসা? যদি ভালোবাসা চাও তবে নিজের ভ্যালু বাড়াতে হবে। এখন কথা হলো ভ্যালু বাড়াবে কিভাবে? সম্পর্কে নিজের গুরুত্ব বাড়ানোর উপায় আসলে খুব কঠিন কিছু না। এর জন্য তোমাকে নিজেকে নিয়ে ব্যস্ত হতে হবে। নিজের ক্যারিয়ার, নিজের শরীর, নিজের জ্ঞানের উপর কাজ করতে হবে। যখন তুমি নিজেকে উন্নত করার কাজে ব্যস্ত থাকবে, তখন দেখবে তোমার আর তার পেছনে ছোটার সময় নেই। আর মজার ব্যাপার হলো, যখন তুমি নিজের পেছনে ছুটবে, তখন সে তোমার পেছনে ছুটবে। তুমি কি কখনো খেয়াল করেছো, যারা একটু কম কথা বলে, যারা নিজের মতো থাকে, তাদের প্রতি মেয়েদের একটা আলাদা আকর্ষণ কাজ করে? কারণ তারা প্রেডিক্টেবল না। তারা কখন কি করবে সেটা আগে থেকে বোঝা যায় না। তুমি যখন তার সব আবদার মেটানো বন্ধ করে দেবে, যখন তার সব কথায় হ্যাঁ বলা বন্ধ করে দেবে, তখন সে তোমাকে নতুন করে চিনতে শুরু করবে। সে বুঝবে এই ছেলেটা আর 10 জনের মতো নয়, এর নিজস্ব একটা স্ট্যান্ড আছে। এই যে আমি বলছি নিজেকে একটু গুটিয়ে নাও, এর মানে কিন্তু এই না যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে বা অভদ্রতা করবে, একদম না। তুমি ভদ্র থাকবে, কিন্তু তোমার বাউন্ডারি বা সীমানা ঠিক রাখবে। তুমি তাকে বোঝাবে যে তোমার আত্মসম্মানবোধ তোমার ভালোবাসার চেয়েও উঁচুতে। যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলতে পারবে আমি কারো অপশন নই, আমিই চয়েস, সেদিন থেকে তোমার দুনিয়া বদলে যাবে। একটা বড় ভুল আমরা করি, সেটা হলো আমরা ভাবি আমি যদি তার জন্য নিজেকে বদলে ফেলি, তার সব পছন্দ মতো চলি, তাহলে সে আমাকে ভালোবাসবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তুমি যখন অন্যের ছাঁচে নিজেকে গড়তে যাও, তখন তুমি আর আসল তুমি থাকো না, তুমি হয়ে যাও একটা ডুপ্লিকেট কপি। আর অরিজিনালের দাম সবসময় কপির চেয়ে বেশি। সে হয়তো তোমাকে সাময়িকভাবে পছন্দ করবে, কিন্তু মনে মনে তোমাকে দুর্বল ভাববে। একজন পুরুষ হিসেবে তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার ফোকাস, তোমার লক্ষ্য। যখন তোমার ফোকাস কোনো নারীর ওপর থেকে সরে তোমার লক্ষ্যের দিকে যায়, তখন তুমি চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠো। নারীরা সেই পুরুষের পাশে থাকতে চায় যে জানে সে কোথায় যাচ্ছে, যার জীবনের একটা দিক নির্দেশনা আছে। তুমি যদি সারা দিন তার ইনবক্সে পড়ে থাকো, তার মানে তোমার জীবনে কোনো লক্ষ্য নেই। এটা মেয়েদের কাছে খুবই আনঅ্যাট্রাক্টিভ একটা বিষয়। অনেকেই বলেন নারীর মন পাওয়ার আসল উপায় কি? আসল উপায় হলো তাকে এটা বুঝতে না দেওয়া যে সে তোমাকে পুরোপুরি পেয়ে গেছে। মানুষের মনস্তত্ত্ব হলো যা পুরোপুরি পেয়ে গেছি তার প্রতি আর আগ্রহ থাকে না। কিছুটা দূরত্ব, কিছুটা না পাওয়া, কিছুটা অপেক্ষা, এগুলোই ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। তুমি যদি সব সময় অ্যাভেলেবল থাকো, তাহলে তোমার অভাব সে অনুভব করবে কখন? অভাববোধ থেকেই তো ভালোবাসার গভীরতা বোঝা যায়। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, ফোনটা একটু দূরে রাখো, নিজের শখের কাজগুলো আবার শুরু করো, জিমে যাও, বই পড়ো, নতুন কিছু শেখো। নিজেকে এমনভাবে তৈরি করো যেন সে তোমাকে দেখে আফসোস করে, যেন তার মনে হয় এই ছেলেটার মধ্যে কি যেন একটা আছে। মনে রেখো, তুমি যখন নিজের জন্য বাঁচা শুরু করবে, তখন পৃথিবী তোমার কদর করবে। আর তুমি যদি অন্যের খুশির জন্য নিজের অস্তিত্ব বিলিয়ে দাও, তবে দিন শেষে তুমি একা হয়ে যাবে, আর কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। ছায়ার সাথে কেউ জীবন কাটাতে চায় না, সবাই চায় একজন রক্তমাংসের মানুষের সাথে থাকতে, যার নিজস্ব একটা তেজ আছে। যেদিন তুমি এই সত্যটা বুঝতে পারবে, সেদিন দেখবে যে মেয়েটি তোমাকে ইগনোর করত, সেই তোমার একটু কথা শোনার জন্য অপেক্ষা করছে। কারণ তখন তুমি আর সেই পুরনো তুমি নেই যে তার পেছনে ঘুরত। তুমি তখন এক রহস্যময়, আত্মবিশ্বাসী এবং সফল পুরুষ। আর এই পরিবর্তনটাই তাকে তোমার প্রতি চুম্বকের মতো টানবে। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, ভালোবাসা মানে নিজেকে ভালোবেসে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে অন্যকে ভালোবাসা। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে যে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, সেটা কোনো সম্পর্ক নয়, সেটা হলো দাসত্ব। আর তুমি কোনো দাস নও, তুমি একজন স্বাধীন মানুষ। তাই আজ থেকেই নিজের জীবনের লাগাম নিজের হাতে নাও। কারো মুডের ওপর নিজের খুশি নির্ভর করতে দিও না। সে রিপ্লাই দিল কি দিল না, তাতে তোমার দিনের আলো নেভা বা জ্বলা উচিত নয়। তুমি তোমার মতো চলো, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। সব শেষে একটা কথাই বলবো, নিজের মূল্য কখনো কমতে দিও না। তুমি যদি নিজেকে সস্তা ভাবো, পৃথিবী তোমাকে সস্তাই ভাববে। আর তুমি যদি নিজেকে হীরা জহরত মনে করো, তবে সেভাবেই নিজেকে তৈরি করো। মনে রেখো, যে নিজেকে সম্মান করে না, তাকে কেউ সম্মান করে না।
এই ভিডিওটা যদি তোমার চিন্তাভাবনায় একটুও পরিবর্তন এনে থাকে, যদি মনে হয় কথাগুলো তোমার জীবনের সাথে মিলে গেছে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর এমন সব সাইকোলজিক্যাল এবং বাস্তবধর্মী কথা শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, নিজের সম্মানের খেয়াল রেখো। ধন্যবাদ।